নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। তৃণমূল যত ক্ষয় হচ্ছে, কংগ্রেসের কিন্তু শ্রীবৃদ্ধি ঘটছে, আর দেশের অর্থনীতি কিন্তু মারাত্মকভাবে চাপে পড়ছে। বিজেপি যেভাবে সরকার চালাচ্ছে তাতে করে দেশের অর্থনীতি একেবারে কিন্তু তলানিতে চলে যাবার জায়গায় এসে গেছে। ভয়ঙ্কর আর্থিক সুনামি আসতে চলেছে দেশে, কারণ আন্তর্জাতিক অর্থনৈতিক সুরক্ষা বিজেপি সরিয়ে দিয়েছে। অর্থনৈতিক সংকট, ক্রমশ মূল্যবৃদ্ধি, এমন অর্থনৈতিক সংকট আসবে যা আপনারা জীবনে কখনো দেখেননি। এটা কেউ থামাতে পারবে না। কে বলছেন? রাহুল গান্ধী বলছে সিস্টেমের সঙ্গে নেই। বিজেপি নিজে সিস্টেম বানাবার চেষ্টা করছে, কিন্তু সেই সিস্টেম কখনো টিকতে পারে না। এবং আমরা দেখলাম আজকের আনন্দবাজার পত্রিকাতে, এবং গতকালই এই খবর আমাদের কাছে এসে পৌঁছেছিল, এলআইসির 15 লক্ষ কোটি টাকার তছরূপ। এলআইসির এজেন্টরা এখন বিভিন্ন মানুষজনকে বলে বেড়াচ্ছেন যে না, ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো কিছু না, ও এলআইসি সামলে নেবে, এলআইসির কোনো ব্যাপার না। আরে দাদা, 15 লক্ষ কোটি টাকা কি কম হলো নাকি আপনার কাছে? আরে কারণ না কারোর তো অপরে যাবে। হয়তো ইন্টারেস্টটা বেশি পেতেন, সেটা পাবেন না। বোনাসটা বেশি পেতেন, বোনাসটা পাবেন না। তাতে লস না? যে সমস্ত ইনভেস্টররা এলআইসিতে টাকা রেখেছেন, তাদের যে টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা যদি না পায়, তাহলে তাদের লস নয়? 15 লক্ষ কোটি টাকার ঘাবলা, যেটা আজকে আমরা আনন্দবাজার পত্রিকাতেও দেখলাম, একেবারে বড় বড় করে নিউজ করেছেন তারা। এই যে এত টাকার ঘাবলা, এই ঘাবলা কিন্তু সাধারণ মানুষের ওপর এই চাপ কিন্তু চলে আসবে, এবং এই চাপ কেউ আটকাতে পারবে না। যে কারণে বারবার রাহুল গান্ধী একটা কথা বলছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ 12 বছরে একটাও প্রেস কনফারেন্স করেনি, যেখানে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসাবে প্রায় 146টা প্রেস কনফারেন্স করেছেন। প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী প্রেস কনফারেন্স করতে ভয় পাচ্ছেন কেন? কিসের ভয়? আপনি যখন এত উন্নয়ন করেছেন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছেন, আপনাকে বিদেশে এত নাকি সম্মান করছেন, হ্যাঁ, তো আপনার এত ভয় কিসের? কি কারণে আপনি ভয় পাচ্ছেন প্রেসের সামনে আসতে? ভয় অ্যাকচুয়ালি এই কারণেই, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন যে তিনি কার হয়ে কাজ করছেন। যার হয়ে তিনি কাজ করছেন, পুরো দেশটাকে পারলে তার হাতে তুলে দিয়ে যেতে চাইছেন। কিন্তু সেই জিনিস কি আদৌ আপনি করতে পারবেন? ভারতবর্ষ একটা গণতন্ত্র রাষ্ট্র, তার অনেক আইন আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে। আপনি যতই মারপ্যাচ করার চেষ্টা করুন, এর পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার সব ইনভ্যালিড করে দেবে। তো প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে রাহুল গান্ধী যেটা বলছেন, অনেকে হয়তো ভাবছেন যে রসিকতা মতন শোনাচ্ছে, রাহুল গান্ধী যেহেতু বিরোধীতে আছে তাই তিনি এই ধরনের কথা বলছেন। কিন্তু সত্যি কি তাই? আপনারা ফিরে যান করোনার সময়। করোনা যখন ভয়ঙ্কর আকার নিচ্ছে অন্যান্য দেশে, তখন রাহুল গান্ধী প্রথম বলেছিলেন যে দেশের সুরক্ষার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা হোক, ইমিডিয়েট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনেননি। তিনি বলেছিলেন বাইরের কোনো মানুষকে ভারতবর্ষে এই মুহূর্তে ঢুকতে দেওয়া বন্ধ করা হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনেননি, এবং যার পরিণাম ভয়ঙ্কর আকার ধারণ করেছিল ভারতবর্ষে সেই করোনা। দীর্ঘদিন অফিস টফিস সব বন্ধ, কাজকর্ম বন্ধ, বাড়িতে বসে সবাই বিরক্ত, অর্থ নেই, মানুষের কাছে কাজ নেই। এই ঘটনায়, ভয়ঙ্কর যে ঘটনা ঘটেছিল, এই ঘটনার আভাস কিন্তু রাহুল গান্ধী অনেক আগে দিয়েছিলেন।
কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুনতে চান না, কারণ রাহুল গান্ধী বলছেন। ঠিক সেই রকমই আজকে ভারতবর্ষের রাহুল গান্ধী যে বক্তব্য দিচ্ছেন, একেবারে স্পষ্টত বাংলায় যদি আমরা সেইগুলো করা হয় তাহলে এইভাবেই তিনি ব্যাখ্যা দিয়েছেন যে ভয়ঙ্কর আর্থিক সুনামি আসতে চলেছে দেশে, কারণ আন্তর্জাতিক অর্থনৈতিক সুরক্ষা বিজেপি সরিয়ে দিয়েছে। অর্থনৈতিক সংকট, ক্রমশ মূল্যবৃদ্ধি, এমন অর্থনৈতিক সংকট আসবে যা আপনারা জীবনে কখনো দেখেননি। এটা কেউ থামাতে পারবে না, কারণ সিস্টেমের সঙ্গে বিজেপি নেই। কে বলছেন? রাহুল গান্ধী। এবং এই বক্তব্যটা সত্যি মিলছে। এবং গতকাল এলআইসির যে কেলেঙ্কারি, ভয়ঙ্কর কেলেঙ্কারি, 15 লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি, সাধারণ মানুষের অবস্থা কোথায় যাবে একবার ভেবে চিন্তা করে দেখুন যে কোন ভয়ঙ্কর পরিস্থিতির দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আস্তে আস্তে সারা ভারতবর্ষকে ঠেলে দিচ্ছেন। এর থেকে রেহাই পেতে কিন্তু এর বিরুদ্ধে তীব্র থেকে তীব্র গর্জন করতে হবে, তীব্র থেকে তীব্র আওয়াজ তুলতে হবে। দেখুন, শুধু বাংলা নিয়ে ভারতবর্ষ নয়, ভারতবর্ষ টোটাল যতগুলো স্টেট আছে, প্রায় 26টা স্টেট আছে, পুরো টোটাল স্টেট নিয়ে কিন্তু ভারতবর্ষ। তাই সবার কথা ভাবতে হবে। রাজ্যে কি হচ্ছে সেই নিয়ে শুধু চিন্তা করলে কিন্তু হবে না এই মুহূর্তে, কারণ দেশের অবস্থা যদি ভয়ঙ্করভাবে বিপদের সম্মুখীন হয় তাহলে কিন্তু বাংলার অবস্থাও আরও বিপদের সম্মুখীন হবে। তখন কিন্তু কেউ ঘুরে দাঁড়াতে পারবে না। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজ ও সংবাদ আবির্ভাবের জন্য।